আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা এই তো রান্না বসিয়ে দিলাম, এখন বাজে 3:30, আর মেয়ের একটা বান্ধবীও আসবে আজকে ইফতারি করতে। তো তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দিলাম, আগে মাংস বার করলাম, মাংস রান্না করব। আর ভাত বসিয়েছি আর পরোটা করেছি, মানে করেছি না, মানে করব। পরোটা খাবে, মাংস দিয়ে পরোটা। তো এখন 3:30 বাজে, এখন না বসালে আবার দেরি হয়ে যাবে। তো এই তো একটু কয়েকদিন ধরে ছোলা খাওয়া হয়নি, তো একটু ছোলাও ভিজিয়েছিলাম। কাঁচা ছোলা করব, ঘুগনি আর করব না, অল্প করে কাঁচা ছোলা বানাবো। আর রান্না করার টাইমে দেখছি যে হলুদ নেই, ধনের গুঁড়ো নেই, না হলুদ ছিল, ধনের গুঁড়ো ছিল না, তেল ছিল না, চিনি, ময়দা, পরোটা বানাবো ময়দা নেই। তো ওগুলো আবার সব দোকান থেকে গিয়ে নিয়ে এলাম। আর এই তো মাংসের মধ্যে কিছু মশলা দিতে গিয়ে দেখি এটা নেই ওটা নেই। তো এখন আমি দোকানে গিয়ে সব কিছু নিয়ে চলে এলাম। আর আমার তো ঘরের সঙ্গেই দোকান, যার কারণে আমার অসুবিধা হয় না, কিছু শেষ হয়ে গেলে আমি দৌড়ে গিয়ে নিয়ে চলে আসি। ময়না, 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 ইরফান কই? ময়না, ইরফান কই? ইরফান, ইরফানকে একটু ডাকো। ময়না, কি হয়েছে ময়না? কি 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 হয়েছে? কি হয়েছে ময়না? ইরফান কই? ইরফান, দেখছেন তো বন্ধুরা, ইরফান কি, ইরফান কোথায়, কেমন বলছে। ময়না তুমি বলো, তুমি বলো। এই একটা খাঁচা আর এই একটা খাঁচা, এই এই পাখিটা বলছে। ময়না, ইরফান কোথায়? ময়না, বলছে ইরফান কি। কথা বলো ময়না। ভাত খেয়েছো ময়না? ভাত খেয়েছো ময়না? ভাত খেয়েছো ময়না? ময়না কত কথা বলে, এখন ফোনের দিকে তাকিয়ে আছে। ময়না, এদিকের পাখিটা খালি ময়না বলছি বলে ও বলছে ময়না। ভাত খেয়েছো ময়না? আরিফা দোকানটা একটু খোলো তো। এই তো বন্ধুরা আমি এখন দোকানের ভিতরে ঢুকে গেলাম, অন্ধকার, লাইট জ্বালিয়ে দিলাম। এখন আমি নেব ধনের গুঁড়ো, আর কি নেব, চিনি, চিনি নেব, বস্তা থেকে চিনি নিয়ে নেব, ময়দা নেব, পরোটা হবে, পরোটা আর মাংস ভুনা করব, ওটা খাবে। আর কি নেব, হ্যাঁ সর্ষের তেল নেব। ঠিক আছে বন্ধুরা, আগে আমি নিয়ে নিই, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি। পিন্নি হবে তো, হ্যাঁ চালিয়ে হয়ে যাবে। আর কি লাগবে নিয়ে নাও, কাজু, সব কিশমিশ। আমি আগে একটু আদা নিয়ে নেবে। হ্যাঁ আজকে একটু अदरक वाली चाय বানাবো। চাই, মশলা চাইও বানাতে পারতে, সব কিছু দিয়ে। এই তো বন্ধুরা আমি এখন চিনি তুলছি। ইফতারিতে আর বেশি সময় নেই বন্ধুরা, একদমই কম সময় আছে, না অনেক কম না, 5টা বাজে তো সবে। এখন হচ্ছে 5:46। আমার হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। কাজু বাদাম নিয়ে নিই।
একটু বুঝে সুঝে নেবে মাম্মা। হয়ে যাবে। অনেক অনেক। তুমি তো জানো আমি একটু বেশি বেশি না, মানে পরিমাণ মতো তো দিতে হবে, তাই না? বেশি দিলেও ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো কাজু লাগবে কি না। পেস্ট করে দেবে ফিরনিতে নাকি? হ্যাঁ, ফিরনিতে কাজু পেস্ট করে দিলেই টেস্ট হবে। ঠিক আছে। আর একটু কেসার, কেসার উপরে আছে তো? কেসের উপরে আছে। তো বন্ধুরা এই তো কাজু বাদাম নিয়েছি, ফিরনির জন্য গোবিন্দভোগ চাল, রান্নার জন্য ধনের গুঁড়ো, তেল, আর চিনি শেষ হয়ে গিয়েছিল, চিনি নিলাম। আলু আছে উপরে তো? আলু আছে। আর ময়দা পরোটা করবে, মানে পরোটা করব। আমার মেয়ে পরোটা খাবে, আজকের বাড়িতে আছে, রবিবার সানডে ছুটি। পরোটা আলুর পরোটা আর দম। মাংস, না আলুর দম। আলুর দম খাবো, সব খাবো আজকে। আলুর দমটা আমি গ্যারান্টি দিতে পারছি না, কারণ টাইম নেই, কিন্তু মাংসটা আমি করে দিচ্ছি। ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, আর একটু পেঁয়াজও নিতে হবে, পেঁয়াজ নিয়ে নিই। এই তো বন্ধুরা দোকান থেকে এসে মাংসটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে ফিরনিটা বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর অল্প করেই ফিরনি করেছি, বেশিক্ষণ লাগেনি। এই তো আমার ফিরনি হয়ে গিয়েছে। ওদিকে কাঁচা ছোলাও আমি মাখিয়ে নিয়েছি। এই তো আমার কাঁচা ছোলা মাখানো হয়ে গিয়েছে, ফিরনি হয়ে গিয়েছে। আর তারপরে আমি তাড়াতাড়ি করে ময়দা ছেড়ে নিয়েছিলাম, কারণ অল্প বেশি টাইম ছিল না, পরোটা করব। আর আমার পরোটা করতে বেশি টাইমও লাগে না। এই তো ময়দা ছেড়ে নিলাম, মেয়েকে বলেছি তুমি ইফতারি করে রেডি করো, আমি ময়দার পরোটাটা করে নিচ্ছি। আমি টাইম হচ্ছে না বলে আমি পারছি না, বুঝতে পেরেছো? বন্ধুরা এখন আমি পরোটা ভাজছি, আর আমার মেয়ের বান্ধবী এসছে, ও পরোটা খুব ভালোবাসে আমার হাতের খেতে, ওই জন্য আমি পরোটা বানাচ্ছি ওর জন্য, আকাঙ্ক্ষার জন্য পরোটা বানাচ্ছি। কি আর ভিডিওটা আকাঙ্ক্ষাই তুলে দিচ্ছে। আকাঙ্ক্ষা খুব ভালোবাসে পরোটা। এবার স্টপ করি আন্টি। হ্যাঁ, এবার পরোটাটা একটু ভালো করে দাঁড়াও দাঁড়াও, এখন অফ করে দাও। হ্যাঁ না তো আমার মনেই হচ্ছে কেন ও ডিম পছন্দ করে না, দেখো। ডিম তো আমার ডক্টরের সাথে মানা হয়েছে, জানি না, আমি ডক করে নিয়ে বন্ধ করে দাও। তো বন্ধুরা ঠিক রোজা খোলার 10-15 মিনিট আগে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিয়েছে, এসে বলছে মা ভালো লাগছিল না, আমি চলে এসেছি। আমি বললাম খুব ভালো করেছো। এই তো আমরা সবাই একসঙ্গে রোজা খুললাম, তারপর রোজা খুলেই ও আবার চলে গিয়েছে। এই তো বন্ধুরা আমাদের বাইরে মানে রাস্তায় লাইটিং হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেন মনে হচ্ছে চাঁদ রাত। তো খুব ভালো লাগছিল। তো আজ থেকেই লাইটিং ওরা মানে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর চাঁদ রাতে তো আর বেশি বাকিও নেই, মাঝখানে 2 দিনই বাকি আছে। খুব ভালো লাগছিল। তো বন্ধুরা ওরা তো এখন আমার ছেলে মেয়ে আর আমার মেয়ের বান্ধবী চলে যাচ্ছে। মেয়ের বান্ধবী বেহালা একটু ওদের দরকার আছে, তাই একটু যাচ্ছে, আর ছেলে মানে হোস্টেলে চলে যাবে, কলেজে। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক, নতুন বন্ধু যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।